এরকম করে আপনারা আসতে পারেন। হাই হাই দর্শক, এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে দর্শক শ্রোতা? সেই কবরস্থানে যেখানে পবিত্র একটি জায়গা, সেই পবিত্র জায়গাতে অপবিত্র কাজ, কি কাজ হচ্ছে দর্শক শ্রোতা? রীতিমতো আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। অবশ্যই দয়া করে আজকের এই ভিডিওটি আপনার টাইমলাইনে সেট করে দিবেন, কেননা আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে সেই কবরস্থানে ভিডিও দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। দেখতে থাকুন। দেহ ব্যবসা পর্যন্ত হয়, যেটা কবরস্থানে। দর্শক, এখানে একটি কবরস্থান, যেখানে মানুষ মারা গেলে তার শেষ ঠিকানা হচ্ছে সেই কবরস্থান। সেই কবরস্থানে দেহ ব্যবসা পর্যন্ত হয়। দর্শক, আজকের ভিডিওটি রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো একটি ভিডিও। অবশ্যই আজকের ভিডিও শেয়ার করে দেবেন, এই জন্যই, কেননা আমাদের যুব সমাজে যে নষ্ট ছেলে পেলেগুলো আছে, আজকের ভিডিও দেখার পর যেন তারা সঠিক রাস্তায় আসতে পারে। অবশ্যই দয়া করে আজকের ভিডিও শেয়ার করে দিবেন। ভুল হয়েছে, ঠিক আছে, ছবি তুললেন, যেটা অন্যায় আপনার দুইটা থাপড় মারতে পারেন। মানে ভুল হয়েছে, তারা এই কবরস্থানে গিয়ে তারা এই খারাপ কাজ করবে, নেশা দ্রব্য করবে, তারা এখানে দেহ ব্যবসা করবে, তাদের সেটা ভুল হয়েছে। কিন্তু তারা ক্যামেরার সামনে কেন আনলো? তাদেরকে একটা চর মারতে পারেন। আপনার কথাগুলো শুনলে অবাক হয়ে যাওয়ার মতো কিছু তথ্য রয়েছে আজকের ভিডিওতে। এত তাড়াতাড়ি সমাজটা এরকম হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে সারি সারি কবর ডিঙ্গিয়ে পা ফেলতেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গা শিউরে ওঠে। চিন্তা করেন একবার, মিরপুর বুদ্ধিজীবী কবর, যে কবরটি, যেখানে সাহিত্য আছেন, যেখানে কবরে শুয়ে আছেন হাজারো বুদ্ধিজীবী, সেই বুদ্ধিজীবী কবরগুলাতেই সেখানে নেশাদ্রব্য পান করা হচ্ছে, সেখানে অবৈধভাবে মেলামেশা করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না দর্শক। এখানে শায়িত আছেন দেশ বরেণ্য প্রায় 3000 বুদ্ধিজীবী এবং কৃতি ব্যক্তিরা। কবরের মাঝে এই সরু পথ, যে পথে চলতে সাহসীদেরও বুক কেঁপে উঠবে, অথচ এখানে চলছে মাদক সেবন। নারী পুরুষ একান্ত সময় কাটাচ্ছে নির্ভয়ে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাতের অন্ধকারে কি হচ্ছে? অভিযোগ আছে, রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে মাদকসেবীদের আনাগোনা। মিনিট দুয়েক হাঁটার পর কবরস্থানের পশ্চিম পাশে মাদকসেবীদের কয়েকটি আসর চোখে পড়ল। এটিএন নিউজ টিমের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে শুরু করে তারা। ঘটনাটি দেখে এটিএন নিউজ টিমের সাথে যোগ দেয় কয়েকজন স্থানীয় বাসিন্দা। এই যে দেখছেন, তারা বৈশাখ গেম খেলতেছে। এটা হলো গেম খেলার নমুনা। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেখানে নেশাদ্রব্য জিনিসগুলো সাজিয়ে রেখেছে আর সেখানে খাওয়া হচ্ছে। যেই ক্যামেরা, এটিএন নিউজের ক্যামেরা সেখানে গেল, তারা বলছে যে তারা এখানে গেম খেলতেছে। এটা কি গেম খেলার নমুনা? এটি কি গেম খেলার নমুনা? দেশটা কি এইভাবে নষ্ট হয়ে গেল, যেখানে 3000 বুদ্ধিজীবী শুয়ে আছে আর সেই বুদ্ধিজীবীদের কবরে বসে থেকে সেই নেশাদ্রব্যগুলো করছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওকে স্কিপ করে যাবেন না। আমি আবারও বলছি, দয়া করে আপনার টাইমলাইনে আজকের ভিডিও শেয়ার করে রাখুন। দৌড়ে পালাচ্ছে। আরো কয়েক মিনিট হেঁটে উত্তর পাশে এসে দাঁড়াই আমরা। ঘুটঘুটে অন্ধকারে কবরের পাশে বসে আড্ডা দিচ্ছে বেশ কয়েকজন কিশোর। আমাদের উপস্থিতিতে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এখানে আপনি যদি সার দিয়ে কিছু না পান, ধরনি করাচ্ছে না, না এরকম করে আপনারা আসতে পারেন না। এই কিশোরকে চিনে রাখুন, যে রীতিমতো আমাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে দলবল নিয়ে। তার হুমকি স্থানীয়রা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কিছুক্ষণ পর খবর আসে, কবরস্থানের উত্তর পাশে অন্ধকারে বসে একান্ত সময় কাটাচ্ছে যুবক যুবতী। চিন্তা করেন, কবরস্থানের পাশে বসে যেখানে নেশাদ্রব্য করা হচ্ছে, যেখানে অশ্লীলতা করা হচ্ছে, আবারও সেই জায়গা ভিতরে দেহ ব্যবসা শুরু হয়েছে। এটি একটি কবরস্থান। চিন্তা করা যায় এই বিষয়টি। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক, কেউ স্কিপ করে যাবে না। সম্পূর্ণ তথ্যগুলো জানলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। মুখোমুখি এটিএন নিউজ টিম। একজন নিজেদের ভাই বোন দাবি করলেও আরেকজন বলছে তারা প্রেমিক প্রেমিকা। এখানে বসে থেকে তারা আনন্দ নিচ্ছে, আর যখনই তাদেরকে বলা হচ্ছে যে আসলে তোমরা কি, তোমাদের পরিচয় কি, তারা বলছে এখানে ভাই বোন। আচ্ছা, আপনারা দর্শক যারা আজকে ভিডিও দেখতেছেন কিংবা দেখছেন, তারা কি বুঝতে পারছেন কিছু? আপনারা কি জানেন যে রাত্রে 10টার পর কিংবা 12টার পর একটি নীরব জায়গায় গিয়ে কিংবা একটি কবরস্থানে গিয়ে কখনো ভাই বোন এক জায়গায় বসে থেকে গল্প করবে? অথচ প্রেমিককে রেখে পালালো প্রেমিকা। আপনারা কারা? দাঁড়ান, আপু দাঁড়ান, একটু দাঁড়ান। উনি কি হয় আপনার?
আপনার কি হয় উনি? গার্লফ্রেন্ড। কবরস্থানে কি রাতের বেলায় প্রেমিকা নিয়ে বসা যায়? না ভাইয়া ভুল হয়েছে, ঠিক আছে ছবি তুললেন না। মানে ভুল হয়েছে, ওই সিদ্দিক চূড়ায় বলেছিল না যে আমি চুরি করেছি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তাদের ভুল হয়েছে, কবরস্থানে গিয়ে প্রেমিকা নিয়ে কিংবা খারাপ মেয়েদেরকে নিয়ে সেখানে এই আনন্দ উল্লাস করবে, আর তাদেরকে ক্যামেরায় ধরলে কিংবা কেউ জিজ্ঞাসা করলে তাদের ভুল হয়েছে। চিন্তা করা যায় ভাই বিষয়টি। পশ্চিম দিকে কবরের মাঝখানে আগুন জ্বালিয়ে কিছু একটা করছে 7-8 জন কিশোর। নেশায় বুঁদ হয়ে আছে তারা। এবার হাতে নাতে ধরা পড়ল হুমকি দেয়া আগের সেই কিশোর। এটা কবরস্থান, তাই না? কবরস্থানে বসে গাঁজা খাওয়া ঠিক? জি না। তোমার ভিতরে কি কাজ হয় না যে এটা কবরস্থান? তুমি তো একটু আগে অস্বীকার মানে এ হচ্ছে করছো। পাতি নেতা, যেটা অন্যায় আপনি এটা আমার হচ্ছে দুইটা থাপ্পড় পাতি মারতে নেতা। পারেন। এটিএন নিউজ টিমের সাথে যুক্ত হওয়া একজন স্থানীয় বাসিন্দা জানান, এই কবরস্থানটিতে মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা থাকে সবসময়। যারা মন্দ কাজ করে যখন তাদের মানসিক যে বিকৃতি ঘটে, তখনই কিন্তু আসলে তারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। মাদক সেবন, গাঁজা, ইয়াবা সেবন, যত রাত গভীর হবে তত নেগেটিভিটি আমরা দেখতে পাই বেশি। এমনকি এখানে দেহ ব্যবসা পর্যন্ত হয়, যেটা কবরস্থানে। যে কবরস্থান পবিত্র জায়গাতে দেহ ব্যবসা পর্যন্ত হয়, আর আমরা সে বাংলাদেশে স্বাধীন করা বাংলাদেশে এখনও আমরা ঠিক হয়ে বসে আছি। আমরা কেউ এখন প্রতিবাদ করি না। যে প্রতিবাদ করলে এই যুব সমাজ, এই প্রতিবাদ করলে এই কবরস্থানে খারাপ কাজগুলা থেকে বিরত থাকতো, কিন্তু দেখেন সেখানে প্রতিবাদ করতে চায় না। স্থানে এলাকার বখাটে ও কিশোর গ্যাংয়ের উৎপাতে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারাও। বীরশ্রেষ্ঠদের কবরের উপরে গাঁজা খায় বসে, খুব কষ্ট পাই এগুলো দেখে যে আমরা এত তাড়াতাড়ি সমাজটা এরকম হয়ে গেল, বুঝছেন? খুব খারাপ অবস্থা। গাঁজার গন্ধে আপনি মানে এলোমেলো হয়ে যাবেন। ছোট ছোট বাচ্চারা গাঁজা খায়, ওপেন ঘ্রাণ পাওয়া যায়, সুঘ্রাণ। কিসের এটা? এটা যেটা খায় এই যে চাচা কি দেখাচ্ছে বুঝতে পারছেন তো? যে সুগ্রানটি পাওয়া যায়, যে গ্রানটি শুনলে মাথা হ্যাং হয়ে যায়, সেই গ্রানগুলা পাওয়া যাচ্ছে। এমনকি চাচা সেটা আঙ্গুল দিয়েও দেখাচ্ছে। দর্শক, এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ। গাঁজা গাঁজা বুঝেন সুঘ্রাণটা কিসের? অবশেষে আমাদের তবে আইন পুলিশ শৃঙ্খলা জানায়, বাহিনীরা আসছে। নিয়মিত অভিযান চালানোর পরেও কিশোর গ্যাং ও মাদক সেবীরা দেয়াল টপকে প্রবেশ করে নানা অপকর্ম করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। কবর জিয়ারতের নাম করে অথবা অন্য বিষয়ে অনেকে ঢুকে এখানে অপতৎপরতা করে। তো কিছু জায়গা আছে আপনারা দেখছেন যে দেয়াল টপকিয়ে আসছে। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা কয়েকজনকে পেয়েছি যারা মাদক সেবন করতেছিল। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। দর্শক, এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ। এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ। একটি কবরস্থানে গিয়ে তারা অসামাজিক কাজকাম করবে কিংবা সেখানে নেশাদ্রব্য পান করবে, অথচ আশেপাশে মানুষ হেঁটে যাচ্ছে, তারা এটি কোনো প্রতিবাদ করছে না। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।